রোববার সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ সচিবালয়ের কার্যালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান। দুপুর 12টায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলাপ করেন তারা। তাদের এ সৌজন্য সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং সেই সাথে রোহিঙ্গাদের যে সাহায্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আপনার এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে দেয়া চিঠির প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনোই সম্পর্ক নেই। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা বর্তমান সরকারের অগ্রাধিকারের অন্যতম বিষয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।